তে থমকায়। আচমকা কেবিন কাঁপে হেসে ওঠে। আর ইউ জোকিং উইথ মি? তের কথায় জাঙ্কুক অসহায় দৃষ্টিতে তের দিকে তাকায়। তে হাসি থামিয়ে রক্তবর্ণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। আচমকা জাঙ্কুককে জোরে একটা ধাক্কা দেয়। জাঙ্কুক টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। এটা কোনো যাত্রাপালার স্টেজ না, আপনি এসে যাত্রা দেখাবেন আর দর্শক হাততালি দেবে। লিভ তে, আই সে লিভ। আচমকা জাঙ্কুক সে তের বাহু ধরে চেঁচিয়ে ওঠে। সমস্যা কি তোর? এমন করছিস কেন? আমি তো বলছি আমি ভুল করেছি, ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে চাইছি, তাহলে তুই কেন এমন করছিস? জাঙ্কুকের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, চেঁচাবেন না, এটা আপনার বেডরুম নয়। আই এম সরি বাট তুই বেরিয়ে যান প্লিজ, সহ্য হচ্ছে না আপনাকে আমার। আর কি যেন বললেন, নতুন করে সব শুরু করার কথা? আমি সব ভুলে গেছি, আর সব ভুলেই নতুন করে শুরু করেছি, তবে সেই শুরুর কাছে আপনি নামক বিষাক্ত অধ্যায় নেই। তের কথায় জাঙ্কুক রেগে যায়, পা দিয়ে একটা সজোরে লাথি মারে। এখন আর আমাকে ভালো লাগে না, নতুন কাউকে পেয়েছিস তো তাই আমাকে ভালো লাগে না। তুই আসলে সবসময় এমনই ছিলি, আমারই বুঝতে ভুল হয়েছে। তবে শুনে রাখ, তোকে আমি এত সহজে ছাড়ছি না। তুই আমার মানে শুধু আমার। যদি ভালোই ভালো আমার না হস, আমি খারাপ শাস্তি জানি, মাইন্ড ইট। খারাপে আর নমুনা বাকি রেখেছে নাকি? ফর গড সেক প্লিজ আপনার বাকি খারাপ লোকগুলোও দেখাবেন। আফটার অল আপনার মতো ভালো কিছুই নেই, যা আছে সবই খারাপ। আই জাস্ট হেট ইউ, আই হেট ইউ। জাঙ্কুক পুনরায় তের বাহু চেপে নিজের কাছে টেনে আনে, চুলগুলো কানের পিছনে গুজে দেয়। রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে স্মিত হাসে। লাল হয়ে যাওয়া নাকে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। বাট আই লাভ ইউ। সেদিনের পর কেটে গেছে আর অনেকগুলো দিন। প্রতিদিনই জাঙ্কুক নতুন নতুন কাণ্ড ঘটিয়েছে। তবে আজ একবার জাঙ্কুক তের হসপিটালে আসেনি। ফলস্বরূপ আজ সারাদিনই তে ভালোভাবে কাটিয়েছে। এসব ভাবনার মাঝে হঠাৎ গাড়ির সামনে এসে দুটো বাইক থামে। আচমকা এমন হয় তে চমকে গাড়ি অফ করে দেয়। এখন একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারত। তে রাগান্বিত দৃষ্টিতে বাইক দুটোর দিকে তাকায়। হোয়াট রাবিশ, হ্যাঁ? এখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারত, সামান্যতম সেন্সটুকু নেই? আশ্চর্য। তের কথায় বাইক থেকে তিনজন ছেলে নেমে এসে তের সামনে দাঁড়ায়। তে দুপা পিছিয়ে দাঁড়ায়। কড়া গলায় কিছু বলার জন্য মুখ খুলতে নেবে, তখনই ছেলেগুলো নিজেদের হেলমেট খুলে। ছেলেগুলোকে দেখে তে ভ্রু কুঁচকায়। বাপ রে, এত রাগ নিয়ে কথা বলিস কিভাবে? শাট আপ সেহুন ভাইয়া, এভাবে কেউ বাইক ব্রেক করে? আহা বন্টি, রাগ করিস কেন? আমরাও তো বুঝতে পারিনি হুট করে সামনে গাড়ি এসে পড়বে। আসলে আমরা কথা বলতে বলতে আসছিলাম তো, তাই খেয়াল করিনি। বাই দ্য ওয়ে, রাত বাজে 1:45। তুই এত রাতে কোথায় যাস? বাড়িতে। সে তখন থেকে ওদের সাথে কথা বলছো, আমার দিকে একবারও ফিরে তাকাচ্ছ না, বাট হোয়াই? তে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে ইউনোর দিকে তাকায়। ইউনো ভাইয়া, বাইকগুলো সাইড করো, আমি যাব, প্রচন্ড টায়ার্ড লাগছে। তে, আমি তোর সাথে কথা বলছি, অ্যানসার দে। আগ্রহ নেই। আগে তো ঠিকই আগ্রহ থাকতো। জাঙ্কুকের কথায় তে বিরক্ত নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। আগে তো আপনি আমার গায়ে পড়েছিলেন না? হোয়াট ডু ইউ মিন? আমি তোর গায়ে পড়লাম কখন? তে উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। কথা বলতে ইচ্ছে করছে না। ফোন হাতে নিয়ে কারো নাম্বারে ফোন দেয়। জাঙ্কুক তৎক্ষণাৎ তের ফোনটা ছিনিয়ে নেয়। স্ক্রিনে জিহাবের নাম থেকে চোখ মুখ শক্ত করে তের দিকে তাকায়। তেও চোখ মুখ শক্ত করে জাঙ্কুকের দিকে তাকায়। দুজনের ভয়াবহ দৃষ্টি দেখে সোহিউন আর ইউনো ঢোক গিলে। ছোটখাটো একটা তুফান উঠবে বলে মনে হচ্ছে। সোহিউন, ইউনো সাইডে যা। জাঙ্কুকের কথায় সোহিউন আর ইউনো সাইডে চলে যায়। এত রাতে জোরকে কি দরকার তোর? সেটা কি আপনাকে বলতে হবে? হ্যাঁ হবে। আমি বাধ্য নই। কি হন আপনি? আলবাত তুই বাধ্য। আমি তোর কি হই সেটা তুই ভালো করে জানিস। আপনি জাস্ট আমার ভাইয়ের বন্ধু হন, অর নাথিং। অযথা জোর খাটাবেন না, আমি কারো কন্ট্রোলে চলি না। গট ইট? ফোন দেন। জাঙ্কুক রেগে তে দুই বাহু চেপে ধরে। তাতে তার চেপে বলে, তোর উপর যদি কারো জোর থাকে তবে সেটা কেবল এই জিয়ন জাঙ্কুক জেকের। গট ইট? জাঙ্কুকের কথায় তে জাঙ্কুককে এক ধাক্কা দেয়। জাঙ্কুক কয়েকবার পিছিয়ে যায়। সোহিউন ভাইয়া, ইউনো ভাইয়া, এদিকে আসুন। তে চেঁচানোতে সোহিউন আর ইউনো ওদের সামনে এসে দাঁড়ায়। তে ওদের দিকে এক পলক তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। আমার উপর জোর খাটাতে আসবেন না, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। সেকেন্ড টাইম মুখ চলবে না, মাইন্ড ইট। আর আপনারা আপনার বন্ধুকে বুঝান, ডিসটেন্স মেইনটেইন করতে বলুন। কথাগুলো বলে তে গাড়িতে উঠে চলে যায়। জাঙ্কুক তের যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে থাকে। না কমাতে এসে রাগ বাড়িয়ে কিলা? এভাবে মনের দূরত্ব বাড়বে, ভয় কমবে না। হুট করে জাঙ্কুকের মাথায় জেদ চেপে বসে। আমিও কথা দিচ্ছি, দেখে আমি আমার করবই। দূরত্ব বাড়াতে চাইছে না, এবার দূরত্ব কমানোর পালা এসেছে। অনেক রাগ জেদ দেখেছি ওর, আর না, এবার আমার পালা। জাঙ্কুক বাইকে উঠে শো করে চলে যায়। এই দূরত্ব কমবার নয়, দুজনই জেদি। কেউ কাউকে এক চুল ছাড় দিতে চাইছে না। জাঙ্কুক চাইছে দূরত্ব কমাতে, কিন্তু তে দূরত্ব বাড়াচ্ছে। কি ব্যাপার ম্যাডাম, মাথা হট নাকি? জেবের কথায় তে ভ্রুকুচকে জেবের দিকে তাকায়। ওকে সরি, নে খাওয়া স্টার্ট কর। আর কত রাত করবি? তুই খা, আমার ইচ্ছে করছে না। এটা বলে তো হচ্ছে না, নেহা কর। তে হতাশ দৃষ্টিতে তাকায়। প্রত্যুত্তরে জেব একটা স্মাইল দেয়। তে না চাইতেও হেসে ওঠে। মুখ বাড়িয়ে জেবের বাড়িয়ে রাখা খাবারটুকু মুখে নেয়। তে দিন দিন বড্ড ফাজিল হচ্ছে, জানিস সেটা? আমি জানি কিনা, তুই জানিস। তোর বউ কেমন সেটা তুই জানবি, বিকজ সামলাবি তো তুই। হ্যাঁ, সব দায়িত্ব আমার। জেবের কথায় তে হাসে। একা যাবে নাকি দিয়ে আসবো? আমার হাত পা সবই আছে, বাই।
কিছুদিন পরের কথা, হসপিটালের পরিস্থিতি ভয়াবহ। সব ডাক্তাররা একজোট হয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে হসপিটালের সামনে প্রেস মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। তোর সাহস কি করে হলো বাচ্চা মেয়েটাকে জেনে ভুল মেডিসিন দেওয়ার? তোর ঝামেলা আমার সাথে, আর তুই পেশেন্টের উপর সে ঝামেলা তেজ ঢালবি? একজন ডক্টর হিসেবে এটাই তোর ডিউটি? দেখতে, আমার ডিউটি তোকে শেখাতে হবে না, আমি দেখে মেডিসিনটা দিইনি। এভাবে তে আর সুমির কথা কাটাকাটির এক পর্যায়ে সুমি বলে ওঠে, হ্যাঁ আমি ইচ্ছে করে এমন করেছি। এটা শুনতে চাইছিস তো? যা, সত্যি বলছি আমি ইচ্ছে করে এমন করেছি, শুধুমাত্র তোকে ফাঁসাবো তাই। সহ্য হয় না আমার তোকে, তোকে দেখলে আমার মাথায় রাগ চেপে বসে, তাই এমনটা করেছি। কি করবি তুই আমার? সুমির কথাই তে অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকায়। আজ যদি বাচ্চা মেয়ের কিছু হয়, সত্যি বলছি খোদার কসম তোর নানিমাও তোকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কথাগুলো বলে তে অপারেশন থিয়েটারের উদ্দেশ্যে পা বাড়ায়। সুমির হাতের মুঠো শক্ত করে ধরে। যা করেছি বেশ করেছি, তুই আমার জীবনের সবচেয়ে বড় একটা অভিশাপ। তে তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমি অনাথ। ইতিমধ্যে খবর নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে। সুগারা তেদের একের পর এক কল করছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। রাগে সুগা মাথার চুল টেনে ধরে, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। তখনই সুমি হনহনিয়ে বাড়িতে প্রবেশ করে। সুমিকে দেখে সবাই সুমিকে কথা শোনাতে থাকে। তখনই সুমির ডোন্ট কেয়ার কথা শুনে সুগা চেঁচিয়ে ওঠে, সুমি! সুগার চেঁচানোতে সুমি কেঁপে ওঠে, কারণ সুগা প্রচন্ড রেগে আছে এটা বুঝতে কারোই বাকি নেই। সুমি কথা না বাড়িয়ে উপরে চলে যায়। বেশ কয়েক ঘন্টা পর তেসহ আরো কয়েকজন অপারেশন থিয়েটার থেকে বের হয় আর জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে। ওদিকটা সামলে তে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে ফিরে ড্রয়িং রুমের থতমত অবস্থা দেখেও না দেখার ভান করে তে চেঁচিয়ে সুমির নাম ধরে ডেকে ওঠে। তের চেঁচানোতে উপস্থিত সবাই ভরকে যায়। আজ বাড়িতে সুনামি বয়ে যাবে এটা বুঝতে কারোরই সমস্যা হলো না। তে প্রচন্ড রেগে আছে তা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। তে মা, তুই আগে ফ্রেশ হয়ে নে, অনেক রাত হয়ে গেছে, কিছু খাসনি এখনো। সুমিকে ডাক দাও ভালো মা, আমি ওর রুমে গেলে ওর জন্য সেটা শোভনীয় হবে না। কি করবে তুমি সুমিকে? ভয় দেখাচ্ছ? তে রাগী দৃষ্টিতে গয়ং এর দিকে তাকায়। আপনার সাথে আমি কথা বলছি না, আমার সাথে একদম চেঁচাবেন না, সব চুপ থাকুন, এটাই বেটার। তে শান্ত করার হুমকিতে গয়ং দমে যায়। আচমকা ঠাস শব্দে কেঁপে ওঠে পুরো বাড়িটা। সুগারা স্তব্ধ দৃষ্টিতে তাকায়। তে অগ্নি দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। সুমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই ফার্স্ট তে সুমির গায়ে হাত তুললো। আমার নাতনিটারে মাইরা লাইলো রে, কেডারে কই আছো গো? তে গয়ংয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে সামনে কাঁচের টেবিলে সজোরে এক লাথি লাগায়। আজ আমার সুমির মাঝে যে আসবে খোদার কসম তার অবস্থা আমি নাজেহাল করে ছাড়বো। বংশের মুখ উজ্জ্বল করার জন্য তোর মতো মেয়ে প্রতিটা ঘরে ঘরে জন্মাক, আর তোর নারীর মতো রানী প্রতিটা ঘরে থাকুক। তে চেঁচিয়ে কথা বলবি না, কোন সাহসে আমার গায়ে হাত তুললি? সুমির কথায় তের মাথায় আগুন ধরে যায়। রাগ সামলাতে না পেরে পুনরায় সুমির গালে একটা থাপ্পড় মারে। পরপর দুটো তাবাং মার্কা থাপ্পড় খেয়ে সুমি রেগে তেরে আসতে নিলে তে ওর হাত মুছড়ে পিছনে নিয়ে চেঁচিয়ে ওঠে, ডাক্তারির পূর্ব শর্ত কি জানিস? আমাদের ঘোর শত্রু যদি চিকিৎসার জন্য আসে তাহলে অন্য 10টা রোগের মতো তারও চিকিৎসা করা। আর তুই কি করলি? আমার সাথে রাগ মেলাতে গিয়ে বাচ্চা মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে। লজ্জা হওয়া উচিত তোর, ডাক্তার হওয়ার যোগ্যতা নেই। ছোট থেকে যেভাবে অমানুষ হওয়ার প্র্যাকটিস করিয়েছে ততটাই অমানুষ হয়েছিস। কথাগুলো বলে সুমিকে ছুঁড়ে মারে। তোকে আজ লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখনো সময় আছে নিজেকে শুধরে নে। অতীতের কিছু না জানার কারণে আমার সাথে লাগতে আসিস না। সত্যিটা জানলে আজ যা যা করছিস তার জন্য নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবি না। দেখো তে, বাকিটা বলার আগেই তে হাত উঠে থামিয়ে দেয়। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। কতটা জঘন্য চরিত্রের মানুষ হতে পারেন আপনি তার আরেকটা উদাহরণ আপনার শিক্ষায় শিক্ষিত নাতনি দিয়েছে। আপনার নাতনির মতো আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আমাকে কন্ট্রোল করতে আসবেন না। আপনি আমার কেউ না, আমাকে কন্ট্রোল করতে আসলে আপনাকে লাইফ সাপোর্টে আইসিইউতে পাঠাতে আমার 1 মিনিটও লাগবে না। নেক্সট টাইম আপনি আর আপনার এই নাতনি দুইজনই আমার থেকে ডিসটেন্স বজায় রাখবেন, আর আপনার নাতনির মাথায় কথাটা ভালো করে ঢুকিয়ে দেন। কথাগুলো বলে তে থামে, জোরে একটা শ্বাস ছাড়ে। উপস্থিত সবার দিকে এক নজর তাকিয়ে রুমের দিকে পা বাড়ায়। আচমকা থেমে সুমির দিকে তাকায়। থাপ্পড়গুলো তোকে হসপিটালে দিতে পারতাম, বাড়িতে দিয়েছি কারণ থাপ্পড়গুলো শুধু তোর গালে পড়েনি, কিছু মানুষের শিক্ষায়ও পড়েছে। কথাগুলো বলে তে হনহনিয়ে চলে যায়। সুগা একটা জোরে শ্বাস ফেলে ঘুমের মধ্যে গালে কারো স্পর্শ পেয়ে কেঁপে ওঠে সুমি। হঠাৎ চোখ খুলে আশেপাশে চোখ বোলায়, কিন্তু না, রুমে কেউ নেই। গালে হাত দিয়ে আঠালো কিছু লাগায়। অয়েলমেন্ট কে লাগিয়ে দিল? হয়তো সুগা ভাইয়া বা সুমিন ভাইয়া এসেছিল। বিড়বিড়ে কথাগুলো বলে আবার ঘুমিয়ে পড়ে সুমি। আপনার কি কোনো কাজ নেই? রাস্তায় ঢিল ছুটছেন কেন? মানুষ মারার প্ল্যান